মোমেন হলে কোন কোয়ালিটিগুলো কোন গুণগুলো তার মধ্যে থাকার দরকার, ওই কোয়ালিটিগুলো বিদ্যমান যার মধ্যে থাকবে তাকে প্রকৃত মোমেন বলা হয়। শুধু ওয়ারিস সূত্রে মুসলমান হলে তাকে মোমেন বলা হয় না, ওয়ারিস সূত্রে মুসলমান হলেই তাকে মোমেন বলা হয় না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মোমেন হওয়ার জন্য কিছু কোয়ালিটি দরকার আছে না নাই? মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মোমেন হতে হলে অনেকগুলো গুণ তার প্রয়োজন, যে গুণগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্না মানে হরফে মুশাব্বাহ ফেল, মা মানে হসর। হযরত আপনি তো জানেন মাশাআল্লাহ, মা মানে হসর। এর ব্যাখ্যা হলো নিশ্চয় মোমেন তারা হবে, ইন্নামাল মুমিনুন মোমেন তারাই হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম যদি তাদের সামনে জিকির হয়, উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কম্পিত হয়, তাদের অন্তরগুলো কম্পিত হয় আল্লাহর ভয়ে, মহান আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো কম্পিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে, কোরআনের আয়াতগুলোকে তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ কোরআনে আরেক আয়াতের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিনের অন্তর একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা শান্তি হয়। মুমিনের অন্তর একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা শান্তি হয়। যখন কোনো মানুষ আল্লাহর জিকির করে, ওই মানুষটার অন্তরের মধ্যে যে শান্তি এবং প্রশান্তি আসে, দুনিয়ার কোনো মানুষ না জানলেও একজন জাকিরিন সেটা জানে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, ও নাগরিক কান্দের মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোনো রাস্তা দিয়ে যাইতেন, রাস্তা এক সময় আল্লাহর নবী একটা রাস্তা দিয়ে যাইতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী দুইটা কবর দেখে, দুইটা কবরের একটা, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা জানোনি এই কবরের মধ্যে শাস্তি হইতেছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু রাসূলু, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, এই যে দুইজন ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হইতেছে, বড় কোনো গুনাহের কারণে নয়। ওমা ইউআযিবানি ফি কাবীর, বড় কোনো গুনার কারণে তাদের শাস্তি হয় নাই। এক নাম্বার কারণ হলো, আম্মাল আউয়াল, প্রথম নাম্বার ব্যক্তি হলো, লা ইস্তানজিহু মিনাল বাউল, যখন সে প্রস্রাব করত, প্রস্রাব করার সময় সে নিজেকে হেফাজত রাখতো না, তার কাপড়ের মধ্যে কিংবা তার শরীরের মধ্যে প্রস্রাব লাগতো, এই কারণে তার কবরে আযাব হয়। দুই নাম্বার হলো ওয়াল আখির ইয়ামশি বিন নামি ওয়াসানি ইয়ামশি বিন নামিমা, দুই নাম্বার হলো চুগলখুরির কারণে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া ফাসাদ লাগাই দেওয়ার কারণে তার কবরের মধ্যে আযাব হয়।
ও মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হলো যে কোনো মানুষের পরনিন্দা গীবত শিকায়ত বলা যাবে না, আর নিজেকে পাক পবিত্র রাখতে হবে। বা পবিত্র রাখার মাধ্যমে যদি না রাখে তাহলে তার যখন পবিত্রতা অর্জন হবে না, তার নামাজ হবে না, কোনো আমল তার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য বর্তমানে বহুত মুসলমান আছে, আপনার নামাজ না পড়লেও তার ঈমান ঠিক আছে, এই কথা বলে না? না বলে কি না? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ও আমার আমার উম্মতরা রে, যার মধ্যে নামাজ নাই তার পরিপূর্ণ তার মধ্যে ঈমান থাকতে পারে না। যার মধ্যে পরিপূর্ণ নামাজ নাই তার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক না বেটি? ঠিক। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন হওয়ার জন্য, আমরা তো ওয়ারি সূত্রে মুমিন হইছি, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হওয়ার জন্য যে কোয়ালিটি গুলো থাকার দরকার, আল্লাহ এই কোয়ালিটিগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এক নম্বর কোয়ালিটি হলো যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় তাদের অন্তর কম্পিত হতে থাকে। দুই নম্বর কোয়ালিটি হলো যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তিন নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর কোয়ালিটি হলো যখন তাদের রবের উপর তাদের ভরসা থাকে, দুনিয়ার কোনো মানুষের উপর তাদের ভরসা নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর তাদের ভরসা থাকে। চাকরির উপর তাদের কোনো ভরসা নাই, ব্যবসার উপর তাদের কোনো ভরসা নাই। ঠিক না বেঠিক? তাদের কোনো জীবিকা নির্বাহের বস্তুর উপর তাদের কোনো ভরসা নাই। ভরসা থাকতে হবে মালিকের উপর। ধরেন কার উপর? আল্লাহর উপর। ধরে বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা থাকতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোয়ালিটি গুণগুলোর কথা বলেছেন, যে গুণগুলির কথা অর্জন করার কথা বলেছেন, আল্লাহ পরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি আল্লাহ বলেন আমি আল্লাহ যা তাদেরকে রিজিক দিয়েছি ওই রিজিকটারে যারা আল্লাহর রাস্তায় দান করে, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে। এই জন্যই মাদ্রাসাগুলো হলো রাসূলের আদর্শের মাদ্রাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূলের আদর্শের মাদ্রাসার মধ্যে কোনো কালমার্ক্সের আদর্শ শিক্ষা দেওয়া হয় না, এখানে কোনো লেনিনের আদর্শ শিক্ষা দেওয়া হয় না, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ একমাত্র শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত মাদ্রাসাগুলো থাকার দরকার আছে না নাই? এই সমস্ত মাদ্রাসাগুলো থাকতে হলে এই মাদ্রাসার দেখশন করতে হবে। এমনি ভাবে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ততা থাকতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না রে, ও আমার উম্মতরা রে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকে। ওই আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত দেয় না। জোরে কোন ঠিক না ঠিক? না হলে মাঝে মাঝে আল্লাহ একটা ভূমিকম্প দিয়া দেয় কি দেয় না? তো এইটা দিয়া বোঝায় যে এই দুনিয়ার মানুষ সজাগ হয়ে যাও, দুনিয়ার মানুষ তোমরা সজাগ হয়ে যাও, নেক কাম ধরো আর গুনার কাজ ছাড়ো, গুনার কাজ ছাড়ো আর নেক কাম ধরো। এটা হলো আল্লাহর ঘোষণা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই সমস্ত মুমিনের কথা বলতেছেন।
আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন, তারা হলো প্রকৃত মুমিন যাদের মধ্যে আল্লাহর ভয় হবে, যাদের মধ্যে তাকওয়া হবে, মুত্তাকি হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাআম্মা মান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, জোরে কোন গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘোষণা দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা আমি জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। গুনার মৌকা আছে, গুনার সুযোগ আছে, জিনা করার সুযোগ আছে, চাঁদাবাজি করার সুযোগ আছে, টেন্ডারবাজি করার সুযোগ আছে, মানুষকে মেরে খাওয়ার সুযোগ আছে। এই সুযোগগুলো থাকার পরেও যারা সুযোগকে কাজে না লাগায়, যারা টেন্ডারবাজি চাঁদাবাজি না করে, যারা জিনার মধ্যে লিপ্ত না হয়, যারা চুরির মধ্যে লিপ্ত না হয়, যারা সরকারি সম্পদ বক্ষরের মধ্যে লিপ্ত না হয়, যারা মা বাবার সেবার মধ্যে নিয়োজিত থাকে, উস্তাদকে সম্মান করে, মুরব্বীকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, উলামা ইকরামকে তাজিম করে, প্রকৃত তারাই হলেন প্রকৃত মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কয় যারা অহংকারী করে, যারা কি করে? অহংকারী করে, এবং যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে যারা ছেড়ে দেয়, আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফাইনাল, আল্লাহ বলেন ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তার ঠিকানা জাহান্নামের মধ্যে রেখে দেই। ওরা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। জোরা বলেন ঠিক না বেটি? ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে মুমিন ভয় করে আল্লাহকে, যেমনি ভাবে ভয় করেছিল শরীফ ওসমান হাদি। জোরে কোন ঠিক না বেটি? দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নাই, যে ভয় করেছিল আল্লাহকে, শাহাদাতের তামান্না নিয়ে সে মাঠে ময়দানে লেগেছিল। জোর বলেন ঠিক না বেটি? সে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নেমেছিল আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য। মুসলমানের আজ দিয়ে বলতে হবে ঠিক না বেটি? এই জন্য